আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আজকের এই ১ নম্বর ওয়ার্ডের কামালপুর অফিস উদ্বোধন উপলক্ষে সম্মানিত ভাই পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাগরদিঘি ইউনিয়নের সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার জালাল আহমেদ উপস্থিত রয়েছেন। আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলার সংগ্রামী উপজেলা আমির জননেতা জনাব রাশেদ মিয়া উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলার শুরা এবং কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঘাটাইল উপজেলার সংগ্রামী সভাপতি জনাব হাফিজ রাকিব উপস্থিত রয়েছেন। দলাপাড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আব্দুর রাজ্জাক, সাগরদিঘি ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সম্মানিত অত্র এলাকার মুরব্বী একরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? রাত অনেক হয়েছে। আমি শুধু দু একটা কথা বলতে চাই যে আগামীকাল 16ই ডিসেম্বর 55তম এই শহীদ দিবস উপলক্ষে যারা 1971 সালে জীবন দিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করেন। আমি আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে স্মরণ করছি বাংলার বাঘ, বর্তমানের সবাই যাকে চিনে, আমাদের প্রিয় ভাই হাদি ভাই, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আমিন। যার গর্জনে বাংলাদেশ, গোটা বাংলাদেশ কেঁপে উঠেছিল। তাকে হত্যার মুখে তাকে গুলি করেছে, তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছি আমাদের প্রিয় হাদি ভাইকে যেন সুস্থ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা স্মরণ করছি এই সাগরদিঘি ইউনিয়নের আমাদের শহীদ সাদিক ভাইকে, কোরআনের হাফেজ ছিল, যিনি আমাদের এই 24শে আগস্টে জীবন দিয়েছেন, আমাদের সাগরদিঘির মাটিকে থেকে শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাকেও শহীদ হিসেবে কবুল করেন। আমরা এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ হলেও আমাদের এই বাংলাদেশটা হচ্ছে শহীদের বাংলাদেশ। আমাদের এই ছোট্ট বাংলাদেশ হলেও এই বাংলাদেশ হচ্ছে শহীদ তিতুমিরের বাংলাদেশ। আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ হলেও হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। বিশ্বের যতগুলো দেশ রয়েছে, সকল দেশ থেকে আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের সব থেকে মুসলমানের সংখ্যার দেশ। 92% মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? 92% মুসলমানের দেশে মুসলমানের আইন কানুন কি চলে? চলে না কেন? কারণ একটাই, মুসলমান আছে তবে মুসলমান কামে নাই। সময় এসেছে কামের জায়গায়। আগামী দিনের কাম সুন্দর বাংলাদেশ পরিবর্তন করার জন্য সময় এসেছে। আমরা সাগরদিঘি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই সাগরদিঘি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার মার্কাকে বিজয় করতে পারবেন। যদি আমরা বিজয় করতে পারেন, আমরাও ঘাটাইল উপজেলা থেকে ঘোষণা দিতে চাই, এই ঘাটাইলের 1 নম্বর ওয়ার্ড হবে জামায়াতে ইসলামের সব থেকে উন্নয়নের মডেল হিসেবে আমরা রূপান্তর করবো ইনশাআল্লাহ। আমাদের এই যে ঘাটাইলের প্রার্থী রয়েছে অধ্যক্ষ উসনুমার বাবুল ভাই, তিনি এই এলাকার প্রত্যেকটি রাস্তাঘাটে ঘুরেছেন, দেখেছেন যে বেহাল অবস্থা। এই পাহাড়ি এলাকার যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন, প্রত্যেকটি সাক্ষাৎকারে তিনি বলেছেন এই পাহাড়ি এলাকার কথা, এই পাহাড়ি এলাকার বেহাল অবস্থা। এই বেহাল অবস্থাকে একটা উন্নয়নের মডেল আমরা দেখতে চাই। এই জন্য আমরা ঘাটাইল উপজেলার পক্ষ থেকে একটা উন্নয়ন, এই সাগরদিঘি মডেল একটা উপহার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এই চেষ্টার জন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? সব দেখা শেষ, আগামী দিন হবে। এখন শুধু জামায়াত ইসলাম নয়, এখন আবার সকল আলেমরা এক হয়েছে, এক প্ল্যাটফর্মে আগামী দিনে একটা ইসলাম বিজয় করার চিন্তা ভাবনা করেছে। এখন তাবলীগ শুধু নয়, আবার চরমনাই রয়েছে, খেলাফত রয়েছে। এক কথায় বলা যায় সকল আলেমরা আমরা এক হয়েছে। যদি সবাই এক হয়ে আগামী দিনে একসাথে আমরা লড়তে চাই, তাহলে আমাদের সাথে কেউ
92% মুসলমান দেশ। আমরা এই এতগুলো মুসলমান সবাই যদি একত্রিত হই, তাহলে আমাদের ষড়যন্ত্র কেউ পারবে আমাদের সাথে? একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না বেটি? যারা বলে যে আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ভুল ধারণা। ক্ষমতার তার মালিক কে? আমরা বিশ্বাস করি জনগণ যদি আমাদের দাঁড়িপাল্লায় ভোট দেয় আর আল্লাহ যদি আমাদের কপালে লেগে থাকে, তাহলে আগামী দিনে সুন্দর বাংলাদেশ প্রত্যয়ের জন্য দাঁড়িপাল্লায় বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনের দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য এই 1 নম্বর ওয়ার্ড থেকে সাগর দিকের মাটি হবে দাঁড়িপাল্লার ঘাঁটি ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে 1 নম্বর ওয়ার্ড যেখানে বিজয় হয়, যেই পাশে হালে সেই পাশে বিজয় হয়। 1 নম্বরের ওয়ার্ডের উপর ডিপেন্ড করছে আমাদের এই পাহাড়ি এলাকা সাগর দিকে ওয়ার্ড ইউনিয়ন। আমরা আশা করছি আমরা প্রত্যেকটি গ্রামগঞ্জে দেখেছি যে বাসায় মানুষ বসে উঠেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আর সারা বাংলাদেশের মানুষ এখন সব দেখা শেষ। এখন মানুষ গ্রামে গঞ্জে সাধারণ মানুষ মনে করছে যে একমাত্র ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামাত ইসলামের কোনো বিকল্প নাই। এই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জামাত ইসলাম যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত কি আমরা একমত? যদি একমত হন, তাহলে আমরা বলতে চাই যে সুন্দর বাংলাদেশ করার জন্য আপনারা যদি একমত হয়, তাহলে জামাত ইসলাম একমত হয়েছে আগামী দিনের সুন্দর বাংলাদেশ করার জন্য। আমরা ঘুষ নিব না, ঘুষ কাউকে করতে দিব না। আমরা অন্যায় নিজেরাও করব না, অন্যায় আর কাউকে করতে দিব না। এই প্রত্যাশা রেখেই আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই 1 নম্বর ওয়ার্ড হবে ইসলামের ওয়ার্ড, এবং এইখান থেকে দাঁড়িপাল্লার বিজয় হোক এই প্রত্যাশা রেখেই এবং কামালবাড়বাসীকে সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।